প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে। তোমরা যারা গ্রুপ ভার্বের সিরিজটা দেখছিলে, অনেকেই তোমরা বলছিলে পার্ট 1 পার্ট 2 পর বাকি অংশ কোথায়। তো তোমাদের অনুরোধকে মান্যতা দিয়ে আজকে পার্ট 3 আলোচনা করতে চলেছি। বিভিন্ন চাকরির পরীক্ষা সহ যারা তোমরা ইংরেজিটাকে ভালো করে শিখতে চাও, যে কোনো ক্লাসের পরীক্ষাতেও কিন্তু এই গ্রুপ ভার্ব এসে থাকে এবং জিনিসটাকে মুখস্থ করে নয়, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা আমরা করছি শুরু থেকেই। এবং যারা পার্ট 1 বা পার্ট 2 এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই, বিশেষত পার্ট 1 এর ভিডিওটা অবশ্যই দেখে তারপর পার্ট 3 এর ভিডিওটা দেখা শুরু করলে তাদের জন্য উপকার হবে বেশি বলেই আমি মনে করি। আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পার্ট 1 পার্ট 2 দেখে তারপর পার্ট 3টা দেখলে ভালো হবে। তো যাই হোক, আমরা কিন্তু কত দূর আমরা করেছিলাম, আমরা কিন্তু কল আপ অবধি কিন্তু আমাদের হয়ে গেছিলো পার্ট 2তে কভার। তারপরে আমরা দেখব ক্যারি থেকে আমরা আজকে স্টার্ট করছি। তাহলে দেখো, ক্যারি মানে কি আমাদের প্রথমে জানতে হবে। আমি আরেকটু আবার বলে নিই, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কি? এটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব, যেখানে কি কি যোগ হচ্ছে, কমন ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ হচ্ছে। তাহলে ক্যারি মানে কি? ক্যারি মানে হচ্ছে বহন করা, ঠিক আছে? যেটা আমি পার্ট 1 এর ভিডিওতে কিন্তু পুরো আলাদা আলাদা করে দিয়েছিলাম। তাহলে ক্যারি মানে বহন করা। অ্যাওয়ে মানে কি? অ্যাওয়ে মানে আমি কিন্তু এটা, অ্যাওয়ে হচ্ছে প্রিপোজিশন, অ্যাওয়ে মানে দূরে। তাহলে দেখো, বহন করে যদি দূরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা কি হবে? সেটাই তো রিমুভ, স্থানান্তরিত করা, তাই না? তুমি কোনো কিছুকে যদি বহন করে দূরে নিয়ে যাও তাহলে সেটাকে তুমি রিমুভ করছো, সেখান থেকে রিমুভটা কিন্তু পেয়ে যাচ্ছ। দ্য উন্ডেড ম্যান ওয়াজ ক্যারিড অ্যাওয়ে টু হসপিটাল। তাহলে আহত মানুষটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? বহন করে বা স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। নেক্সট আরেকটাও দিয়েছে, ক্যারি অ্যাওয়ে, বলছে কজ ডেথ টু, মৃত্যু ঘটানো। দেখো, ক্যারি মানে বহন করে নিয়ে যাওয়া, অ্যাওয়ে মানে দূরে। দেখো, জীবন থেকে দূরে নিয়ে যাওয়ার মানে কি? তার মানে মৃত্যু, তার মানে মৃত্যু ঘটা। আমি সেন্টেন্সগুলো আর পড়ছি না, আমি জাস্ট লিঙ্ক আপগুলো বলছি তোমাদের। ক্যারি অফ, ক্যারি মানে বহন করা, আমাদের জন্য কমন। অফ মানে হচ্ছে কিছু থেকে দূরে, যেটা আমি পার্ট 1 দিয়ে দিয়েছি, বারবার করে বলছি, ওখান থেকে দেখে নাও আগে। তাহলে বহন করে কিছু থেকে দূরে নিয়ে যাওয়া, এটার মানেও কিন্তু ওই জীবন থেকে দূরে নিয়ে যাওয়া, মানে মৃত্যু ঘটানো। পরে আরেকটা ক্যারি অফ দিয়েছে, দেখো, জিতে নেওয়া। ক্যারি মানে বহন করা, সেম টু সেম। অফ মানে কিছু থেকে দূরে। দেখো, অন্য পক্ষকে তুমি যদি হারাও তাহলেই তো তুমি জিতবে, তাই না? অন্য পক্ষ হারলেই তুমি জিততে পারো, প্রতিপক্ষকে হারিয়েই জয় করা যায়, তাই জন্য এটা জিতে নেওয়া। আরেকটা দেখো, ক্যারি অন, এটা আমরা জানি এমনিতেই কন্টিনিউ, তবুও আমি নিয়ম অনুসারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ক্যারি মানে বহন করা, অন মানে উপরের দিকে। তুমি তোমার সাফল্যের যে মার্জিন সেটাকে উপরের দিকে তুমি বহন করে নিয়ে যাচ্ছ, তার মানে কি? কন্টিনিউ, চালিয়ে যাচ্ছ। ক্যারি আউট, বহন করা, আর আউট মানে বাইরের দিকে বহন করা। এবার দেখো, তাহলে মান্য করা। ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার, মানে আমি যে আদেশটা দিচ্ছি সেটা কিন্তু তোমাকে বহন করতে হবে। আদেশটাকে কি করতে হবে? বাইরের দিকে বহন করা মানে কি? মানতে হবে তোমাকে। ক্যারি ওভার, টেক ফরওয়ার্ড, হিসাবের যে পদপৃষ্ঠায় নিয়ে যাওয়া। দেখো, ওভার মানে কি? ওভার মানেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, ওপর দিয়ে, উপর। তাহলে বহন করব তার উপর দিয়ে, তার মানে কি? যেটা আমি করছিলাম সেটা পরবর্তীতে তার উপরেই কিন্তু আমি আমার ভিতটাকে আরও সুদৃঢ় করবো, এরকম একটা ব্যাপার। বহন করে যাব, যেটা আমি করেছি কালকে পরের দিনও সেটাই করব, তার মানে কি? টেক ফরওয়ার্ড। এখান থেকে আমরা বুঝতে পারছি, টেক মানে নেওয়া, ফরওয়ার্ড মানে সামনের দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ আমরা কিন্তু ক্যারি ওভার, ওটাকে বহন করে সামনের দিকে নিয়ে যাব, পরের পাতায় নিয়ে যাব, বোঝাই যাচ্ছে। নেক্সট, ক্যারি থ্রু। আমি বারবার বলেছি যে থ্রু মানে কি? থ্রু মানে মধ্যে দিয়ে, দ্বারা বা মাধ্যমে, এরকম। যে ট্রেন দিয়েও থ্রু ট্রেন যায়, যেটা থামে না। তো ক্যারি থ্রু মানে কি? ক্যারি মানে বহন করা, থ্রু মানে মধ্যে দিয়ে, বহন করার মধ্যে দিয়ে। যদি আমি ট্রেনে কোনো কিছুকে নিয়ে যাই, বহন করে নিয়ে যাই, তার মানে কি? সেটা আমার জন্য কি হচ্ছে? সেটা আমার জন্য কোনো কিছু ফলপ্রসূ হবে। ব্রিং সাকসেস, ব্রিং মানে আনা, সাকসেস মানে সাফল্য, আমার জন্য ফল প্রদানকারী বা ফলপ্রসূ নিশ্চয়ই হবে, সেটাই এখানে দেওয়া হয়েছে। নেক্সট, তারপর ক্যারি উইথ, ক্যারি মানে বহন করা, উইথ মানে সঙ্গে। তো দেখো, কজ টু অ্যাগ্রি, সহমত হওয়া। তাহলে এখান থেকে দেখো, ক্যারি উইথ, বহন করছি, সঙ্গে নিয়ে বহন করছি কাউকে। ধরো আমি সাইকেল চালাচ্ছি আর একটা বন্ধুকে আমি রাস্তায় দেখলাম, তাকে নিয়ে আমি সাইকেলটা চালিয়ে এগিয়ে যাচ্ছি, তার মানে কি? তার সঙ্গে আমি সহমত, তাই জন্যই তো তাকে আমি নিয়ে যাচ্ছি, সঙ্গে করে তাকে নিচ্ছি, তাই জন্য কজ টু এগ্রি মানে সহমত হওয়া। নেক্সট আমরা চলে যাব পরের
যে আমাদের ভার্ব রয়েছে, কমন ভার্ব কাস্ট। কাস্ট মানে নিক্ষেপ করা, এই মানেটা জানলেও কিন্তু অনেকটা আমরা কমন পেয়ে যাই। কাস্ট অ্যাবাউট, কাস্ট মানে নিক্ষেপ করা, অ্যাবাউট মানে সম্বন্ধীয়। এবার দেখো মুভ অ্যাবাউট, কোনো কিছুর সন্ধানে ঘোরা। তাহলে দেখো অ্যাবাউট মানে সম্বন্ধে, আর নিক্ষেপ মানে কি, আমি বলে দিয়েছিলাম কাস্ট মানে কি নিক্ষেপ করা। তার মানে দেখো নিক্ষেপ, কোনো কিছুর সন্ধানে তুমি কি ঘোরাঘুরি করছো, তার মানে কি কোনো কিছুর সন্ধানে তুমি ঘোরাঘুরি করছো। তারপর দেখো কাস্টিং প্রডিউসার যেগুলো আমরা দেখি যে সিনেমার ক্ষেত্র, তো সেখান থেকেও কিন্তু তোমরা এটার মানে নিতে পারো। কাস্ট অ্যাসাইড, ম্যাক্সিমাম মানে এটা দিয়ে আমরা পেয়ে যাব নিক্ষেপ করা। কাস্ট অ্যাসাইড মানে এক পার্শ্বে, মানে কোনো একটা দিকে, তাহলে কি থ্রো অফ, ছুঁড়ে ফেলা। দেখো মিলে যাচ্ছে। নেক্সট তারপর কাস্ট আউট, আউট মানে বাইরের দিকে, আর কাস্ট মানে নিক্ষেপ করা, তার মানে কি বাইরের দিকে নিক্ষেপ করা মানে রিজেক্ট, পরিত্যাগ করা, হয়ে গেল। নেক্সট দেখো ক্যাচ, খুব কমন মানে, ক্যাচ মানে ধরা। ক্যাচ অ্যাট, অ্যাট মানে আমরা জানি যে তে বা প্রতি, এরকম একটা মানে আমাদের দাঁড়ায়, তো তে দিয়ে দেখি ক্যাচ অ্যাট। ক্যাচ মানে ধরা, অ্যাট মানে তে, মানে কি সুযোগ ধরতে, টেক দ্য অপরচুনিটি, তাহলে মানেটা আমাদের সেটাই বলছে যে সুযোগ ধরতে বা সুযোগ গ্রহণ করতে বা করা। নেক্সট দেখো ক্যাচ আপ, ক্যাচ মানে ধরা, আপ আমি বলেন না যে আমরা বলে থাকি যে দেখবে যে আমি তোকে ক্যাচ আপ করে নেব, কিন্তু ভাই ক্যাচ মানে ধরা, আপ মানে উপরে, মানে কি নাগালে ধরা। কাম আপ উইথ, কাম আপ উইথ, আমি তোকে নাগালে ধরে নেব। ইন্ডিয়া ইজ ট্রাইং টু ক্যাচ আপ উইথ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ, মানে যে সমস্ত দেশ এগিয়ে রয়েছে তাদেরকে ভারত কিন্তু পেছন দিক থেকে এসে তাদেরকে নাগালে ধরার একটা চেষ্টা করছে। নেক্সট দেখো কাম, এটা দিয়ে প্রচণ্ডভাবে পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে। কাম মানে আশা, কাম। আর অ্যাবাউট মানে কি সম্বন্ধীয়, আশা সম্বন্ধীয়। এবার দেখো মানেটা দিয়েছে এখানে হ্যাপেন, তোমাদের পরীক্ষায় কাম অ্যাবাউট আর হ্যাপেন এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে, তোমাদের ওইটা করতে হবে, বাকিটাকে লিখতে হয়। তো কাম অ্যাবাউট থেকে হ্যাপেন কীভাবে তোমরা বুঝবে, দেখো কাম মানে আশা, অ্যাবাউট মানে সম্বন্ধীয়, আশা সম্বন্ধীয় মানে কি, হ্যাপেন মানে ঘটা। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, কীভাবে অ্যাক্সিডেন্টটা কি হলো, এলো বা ঘটলো। আশা সম্বন্ধীয় বা ঘটাটার মানে কিন্তু একই, এইটুকু তোমাদেরকে বুঝতে হবে। কাম অ্যাক্রস, মিট মানে দেখতে পাওয়া। কাম মানে আসা, অ্যাক্রস মানে আমি তোমাদেরকে একটা মানে দিয়ে দিয়েছিলাম, ওই তোমরা চলে যাও ফার্স্ট যে ভিডিওটা, সেখানে আমি লিখে দিয়েছিলাম যে অ্যাক্রস মানে কি আড়াআড়ি। তো দেখো আশা, কাম মানে আসা, অ্যাক্রস মানে আড়াআড়ি, আড়াআড়ি আসলো, তার মানে কি আড়াআড়ি আসুক, পাশাপাশি আসুক, মানে কি দেখতে পাওয়া, সামনাসামনি আসছে, তার মানে মিট মানে দেখতে পাওয়া। তারপরে দেখো কাম অ্যাট, অ্যাট মানে আমি তোমাদেরকে বলে দিয়েছি তে বা প্রতি। তো কাম অ্যাট মানে কি, দেখো একই মানে, কাম মানে আসা, অ্যাট মানে তে, আসতে, মানে কি নাগালে পাওয়া। দ্য ফক্স ট্রাই টু কাম অ্যাট দ্য গ্রেপস বাট ফেল, মানে সেই খ্যাকশিয়ালের যে গল্প, সে শিয়াল আঙুর ফলগুলোকে পেতে চাইছিল কিন্তু ব্যর্থ হচ্ছিল। তারপরে দেখো কাম বাই, কাম মানে আসা, আমরা বারবার জানি, বাই মানে দ্বারা, মানে আসার দ্বারা, কোনো কিছু আসার দ্বারা কি হতে পারে। দেখো আমরা যদি বাক্যটা পড়ি, হাউ ডিড ইউ কাম বাই দিস পিকচার, কোনো তুমি কিভাবে এই পিকচারটা আসার, কাম বাই দিস পিকচার মানে পেলে, দেখো মানেটা এমনিতেই পাওয়া যাচ্ছে। কাম বাই থেকে গেট মানে পাওয়া, বুঝতেই পারছো তুমি কি করে ছবিটা তোমার কাছে আসলো বা তুমি পেলে, দেখো মানেটা এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। নেক্সট দেখো কাম ডাউন, বলে না যে কাম ডাউন মানে কি কমে যাওয়া, ডিক্রিজ। কাম মানে আসা, ডাউন মানে নিচে, মানে কোনো কিছু ইনক্রিজ মানে কাম আপ, আর কাম ডাউন মানে ডিক্রিজ, বুঝতেই পারছো। কাম অফ মানে বর্ন, টু বি বর্ন জন্মগ্রহণ করা। আমরা বারবার বলেছি তোমাদেরকে যে অফ দুটো হয়, একটা হচ্ছে ও ডবল এফ আর একটা ও এফ। ও এফ হলে হয় র বা এর, ও ডবল এফ হলে হয় কিছু থেকে দূরে। তো কাম অফ মানে কি, কাম মানে আসা, অফ মানে র বা এর, মানে আসার, কোনো কিছু থেকে আসবে মানে কি জন্মাবে, টু বি বর্ন। নেক্সট কাম অফ, কাম অফ মানে, কাম মানে আসা, আর ও ডবল এফ মানে একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে কিছু থেকে দূরে। তো এবার দেখো এইখানে একটুখানি চেঞ্জ হচ্ছে, কাম মানে আসা, অফ মানে দূরে। তো এখানে দেখো আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কাম অফ ইয়েস্টারডে, মানে কিছু থেকে দূরে, মানে কিছুক্ষণ আগেই, মানে গতকালকেই কিন্তু কি হয়ে গেছে, কাম অফ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, মানে এগুলো খুব কাছাকাছি। নেক্সট কাম আউট,
কাম মানে আসা, আউট মানে বাইরে, মানে কি টু বি নোন, প্রকাশিত হয়। আমরা কিন্তু ব্রিং দিয়েও কিন্তু আগে পড়েছি, এই একই মানে এসেছে। তো সেগুলোকে কিন্তু আমাদেরকে পরপর একটা অর্ডার অনুযায়ী যদি আমরা মনের নোটবুকে যদি সাজাতে পারি তাহলেই আমাদের সাফল্য। কাম রাউন্ড, কাম মানে আসা, রাউন্ড মানে দেখো রাউন্ড মানে কি, রাউন্ড মানে গোল। এবার দেখো বলছে রিকভার, আরোগ্য লাভ করা। আমাদের জীবনটা কি একটা চক্রব্যূহের মতন, কখনো সুখ কখনো দুঃখ, কখনো অসুখ কখনো সুখ, এই যে ব্যাপারগুলো। তাহলে কাম রাউন্ড মানে কি রিকভার করা, আরোগ্য লাভ করা, এখান থেকে আমরা ধরে নিতে পারি। তারপরে দেখো কাম টু, অ্যামাউন্ট টু পরিমাণ হওয়া, কাম মানে আসা, টু মানে তে বা প্রতি, এরকম মানে রয়েছে। তাহলে দেখো আসতে, হিজ ইনকাম কামস টু RS 1000 a month, তার মানে কি তার ইনকামটা আসে কীরকম পরিমাণে, 1000 টাকার মধ্যে আসে, তার মানে অ্যামাউন্ট টু, এটা আমরা আইডিয়া করতে পারছি। কাম আপ, বি ইকুয়াল টু, কাম আপ টু বা বি ইকুয়াল টু, আপ টু মানে কি আমরা দেখো বই করি, বইটাকে কি করি, ব্যাংকের বইটাকে আপ টু ডেট করি। তো আপ টু ডেট, আপ টু মানে কি, আপ টু মানে পর্যন্ত, কাম আপ টু মানে আসা পর্যন্ত, আর বি ইকুয়াল টু মানে কি সমান হওয়া। এখানে বাক্যটা যদি আমরা একটু দেখি, হিজ ওয়ার্ক ডিড নট কাম আপ টু আওয়ার এক্সপেকটেশন, আমাদের যে আশা সেই আশাটাকে কিন্তু ফুলফিল করতে পারেনি, তার যে কাজ সেটা মানে আমাদের মন ভরাতে পারেনি তার কাজ। তাহলে এখান থেকে আমরা কিন্তু সেই সমান হওয়াটাকে আমরা ধরতে পারছি। নেক্সট আমরা চলে যাব ক্রাই, খুব দেয় পরীক্ষায়, ক্রাই মানে কাদা, ক্রাই ডাউন, ক্রাই মানে কাজে, ডাউন মানে নিচের দিকে, নিচের দিকে কাদা মানে কি, মানে নিন্দা করা, দেখো বোঝাই যাচ্ছে। ক্রাই ফর, ক্রাই মানে কাদা, ফর মানে কোনো কিছুর জন্য বাচ্চা যখন কাজে, তার মানে কি ডিমান্ড, সে দাবি করছে যে আমাকে একটা টয় কিনে দাও, তাহলে আমি খাবো না। ক্রাই আউট, ক্রাই মানে কাঁদা, আউট মানে বাইরের দিকে, মানে কি শাউট, চিৎকার করা, কমন, এগুলো হয়ে গেল। কাট, কাট মানে কি কাটা, কাট ডাউন যেটা আগেও বলেছি নিম্নের দিকে কাটা মানে রিডিউস। কাট অফ, অফ মানে কি দূরে, কিছু থেকে দূরে, তার মানে কি কেটে কিছু থেকে দূরে ফেলে দেওয়া, মানে বিচ্ছিন্ন করা, ডিসলোকেট, কমন। নেক্সট দেখো ডু, খুবভাবে পরীক্ষায় আসে। ভিডিওটা যদি মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু পজ করে আবার রিপিটে চালিয়ে নাও, দেখবে ক্লিয়ারলি বুঝতে পারবে। আর বারবার অনুরোধ করব, প্লেলিস্টে প্রচুর ভিডিও আছে ইংরেজির চাকরির পরীক্ষার জন্য, সেগুলো দেখতে ভুলো না। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে আর কি বিষয়ের উপর ভিডিও দেওয়া যেতে পারে, অবশ্যই আমাকে বলো, আমি তার উপর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো ডু, আমরা কিন্তু খুব সহজেই জানি যে ডু ডিড ডান, মানে ডু মানে করা। দেখো ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ প্রথম যে দিয়েছে, অ্যাওয়ে মানে দূরে, উইথ মানে সাথে, ডু মানে করা, তার মানে কি ডু মানে করা, অ্যাওয়ে মানে দূরে, আর উইথ মানে সাথে, দূরে করার সাথে, এরকম একটা মানে দাঁড়াচ্ছে, অদ্ভুত। এবার দেখো উই শুড ডু অ্যাওয়ে উইথ আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদেরকে কী করতে হবে, দূর করতে হবে আমাদের বাজে অভ্যাসগুলোকে, এরকম একটা মানে দাঁড়াচ্ছে আইডিয়া করলে। তার মানে এখানে দেখো ডু অ্যাওয়ে উইথটা কি, অ্যাবলিশ, বন্ধ করতে হবে। এবার দেখো মানেটা দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু, দূর করা বা বন্ধ করা, অ্যাবলিশ মানে কি বন্ধ করা। নেক্সট দেখো ডু ফর, ডু মানে করা, ফর মানে জন্য, মানে কি কোনো কিছুর জন্য। দেখো দিস ক্লথ উইল ডু ফর এ ফ্ল্যাগ, মানে এই যে জামাটা সেটা কি করবে, সেটা একটা পতাকা তৈরির কাজে লাগবে, কাজে লাগা, ডু ফর। ডু আপ, ডু মানে করা, আপ আমরা আগেও পড়েছি, এর মানে আর বলছি না। তো দেখো পুট ইনটু অর্ডার মানে গুছানো, গুছিয়ে রাখা। নেক্সট দেখো ডু উইথ, ডু মানে করা, উইথ মানে সাথে, ডিল উইথ মানে ব্যবহার করা। হি হ্যাজ টু ডু উইথ অল সর্টস অফ পিপল, মানে সব রকমের শ্রেণীর মানুষের সঙ্গে তাকে কিন্তু ডিল করতে হবে, তাকে কিন্তু মানে প্রত্যেকের কেরিয়ারে কিন্তু এরকম সবাই সমান মানুষ আসে না, তো সেই জন্য তাকে কিন্তু ব্যবহার করতে হবে, সমস্ত মানুষের সঙ্গেই তাকে ব্যবহার করে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নেক্সট ডু উইদাউট, উইদাউট মানে ব্যতীত, তো ডু মানে করা, কোনো কিছু ছাড়া চালানো, এটা বোঝাই যাচ্ছে ম্যানেজ উইদাউট। নেক্সট আমরা দেখব ডিল, ডিল মানে কি লেনদেন বা ব্যবসা। দেখো ডিল ইন, ক্যারি অন বিজনেস, ইন মানে কি মধ্যে, ডিল মানে ব্যবসা, ব্যবসার মধ্যে মানে এটা ইকুয়াল টু ব্যবসা করা। হি ডিলস ইন রাইস, সে কি করে চালের ব্যবসা করে। ডিল উইথ, নেক্সট ডিল মানে ব্যবসা, উইথ মানে সাথে। দেখো হি ডিলস উইথ মি ভেরি ওয়েল, সে আমার সঙ্গে কি খুব ভালোভাবে ডিল করে, ব্যবসা করে। তো ব্যবসার থেকে এখানে একটু মানেটা চেঞ্জ হচ্ছে বিহেভ,
সে ভালো ব্যবহার করে আমার সঙ্গে। ব্যবসার সঙ্গে ব্যবহারের কিন্তু একটা খুব ভালো যোগ রয়েছে, কারণ যে ব্যবসায়ী সে যদি কটু কথা বলে তাহলে তুমি কি তার কাছ থেকে আর মাল নেবে? নিশ্চয়ই নেবে না। তো ব্যবসার সঙ্গে ব্যবহারের একটা রিলেশন কোইন্সিডেন্স কিন্তু রয়েছে, সেই রিলেশনসটাকে ধরতে হবে, সম্পর্কটাকে ধরতে হবে। নেক্সট, ড্র মানে ছবি আঁকা, ড্র অ্যাওয়ে, ড্র মানে আঁকা, অ্যাওয়ে মানে দূরে, কিছু থেকে দূরে। তো দেখো অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া, ডাইভার্ট। ড্র ব্যাক, ড্র মানে আঁকা, ব্যাক মানে পিছনে। তো দেখো দ্য আর্মি ইজ নাও ড্রয়িং ব্যাক মানে কি পিছন দিকে আসছে, পেছনে আঁকা আর পেছন দিকে আসা, এইভাবে মানেটা ধরতে হবে। ড্র ইন, রিডিউস সংকুচিত করা, ড্র মানে আঁকা, ইন মানে মধ্যে। কোনো কিছু ধরো সাপোজ একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার এই যে হাত, এটা ধরো হাত, তো হাতটাকে যদি আমরা ফোল্ড করে নিই, লম্বা হাতটাকে যদি আমরা ফোল্ড করে নিই তাহলে কি হয়? হাতটা ছোট হয়ে যায়। তো সেই রকমই ড্র ইন মানে সংকুচিত করা, রিডিউস কমিয়ে ফেলা। ড্র ইন ইওর এক্সপেন্ডিচার, তোমাদের যে খরচ সেটাকে কি করতে হবে? কমাতে হবে, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে দিন দিন। নেক্সট, তারপর ড্র অফ, আমরা দেখব ড্র অফ। ড্র মানে আঁকা, অফ মানে কি? আমরা আগেও পড়েছি দুটো অফ আছে, এই অফ মানে কিছু থেকে দূরে। তো পুল অফ মানে টেনে ফেলা, আঁকা এবং কিছু থেকে দূরে আঁকা, মানে শি ড্রিউ অফ হার গ্লাভস, সে তার যে হাতে যে পরে যে গ্লাভসগুলো সেগুলোকে কি করলো? টেনে ফেললো। নেক্সট, ড্র অন, ড্র মানে আঁকা, অন মানে উপরে। তো দেখো দ্য ফেস্টিভ্যাল ইজ ড্রয়িং অন মানে কি? ফেস্টিভ্যালটা একদম কাছাকাছি চলে এসেছে। অ্যাপ্রোচ মানে কাছাকাছি চলে আসা। ড্র আউট, ড্র মানে আঁকা, আউট মানে বাইরের দিকে আঁকা। কোনো কিছু বাইরের দিকে যদি একটা বহিঃপ্রকাশ হয়, ছবি আঁকা, তার মানে কি? সেটা স্কেচ, ছকে ফেলা। উইল ইউ ড্র আউট এ স্কিম, তুমি কি একটা যোজনা স্কেচ করবে, একটা পরিকল্পনা করবে, সেটা এখানে বলা হয়েছে। নেক্সট দেখো ড্রাইভ, ড্রাইভ মানে তোমরা খুব সহজেই জানো চালনা করা। ড্রাইভ অ্যাওয়ে, ড্রাইভ মানে চালনা করা, অ্যাওয়ে মানে দূরে, তার মানে কি? দূরে চালনা করা মানে বিতাড়িত করা, তাড়িয়ে দেওয়া। ফল, ফল মানে কি? পড়া। ফল অ্যাট মানে তে বা প্রতি, পড়তে। শো ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে নৈরাশ্যের ভাব দেখানো। দেখো ফল অ্যাটে আমরা ছিলাম, নৈরাশ্যের ভাব দেখানো। হিজ ফেস ফেল অ্যাট দ্য নিউজ মানে কি? তার সেই মুখটা কি হলো? নৈরাশ্যের ভাব দেখালো খবরটা শুনে। তো ফল থেকে ফেল হয়েছে। তো ফল অ্যাট মানে কি? ফল মানে পড়া, আর অ্যাট মানে তে, মানে সেইটার দিকে পড়ে যাওয়া, মানে শো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা নৈরাশ্যের ভাব দেখাচ্ছে। নেক্সট দেখো ফল অ্যামং, পড়া। অ্যামং মানে কি? কোনো কিছুর মধ্যে। তো হ্যাপেন টু কাম অ্যামং, মধ্যে এসে পড়া। দেখো এখান থেকে অ্যামং কমন আছে। ফল ব্যাক আপন, ফল মানে পড়া, ব্যাক আপন, ব্যাক মানে পিছনে, এটা তোমরা জানো, আর আপন মানে উপরে। তো দেখো হ্যাভ রিকোর্স টু, শেষ অবলম্বন রূপে গ্রহণ করা। ফল ব্যাক আপন, ফল মানে পড়া, ব্যাক মানে পিছনে, আপন মানে উপরে, মানে পড়ে গিয়ে পিছন থেকে উপরে ওঠার চেষ্টা, পড়ে গিয়ে পিছন থেকে উপরে ওঠার চেষ্টা, তার মানে কি? শেষ অবলম্বন রূপে গ্রহণ করা। হ্যাভ রিকোর্স টু। ফল ইন উইথ, ফল মানে পড়া, ইন মানে মধ্যে, উইথ মানে সাথে। তাহলে দেখো পড়ে গিয়ে সাথে, পড়ে গিয়ে মধ্যে সাথে, এরকম যদি মানে হয়। দেখো আই ক্যান নট ফল ইন উইথ হিজ ভিউজ, আমি কি করব? আমি কি হতে পারছি না? এগ্রি হতে পারছি না, একমত হতে পারছি না তার মতের সাথে। ফল ফ্রম, পড়া, ফ্রম মানে থেকে, তারপর দেখো পড়া থেকে, তাহলে দেখো কাম আউট বাহির হওয়া। নট এ ওয়ার্ড ফেল ফ্রম হিজ লিপস, তার মানে কি? তার ঠোঁট থেকে কোনো কি কিছু শব্দ পড়লো না, মানে কি? পড়া মানে কি? বের হওয়া। এখানে শব্দ কি? শব্দ তো পড়ে না, মুখ থেকে বের হয়, এইটুকু সেন্স আনতে হবে, তার মানে কাম আউট বাহির হওয়া। নেক্সট দেখো ফল অন, ফল মানে পড়া, অন মানে উপরে, কারোর উপরে যদি আক্রমণ করা হয় তার মানে সেটাই হচ্ছে অ্যাটাক। ফল আউট মানে পড়া, বাইরের দিকে, মানে চিৎকার করা, শাউট হতে পারে, কোয়ারেল হতে পারে। ফল থ্রু, থ্রু মানে মধ্যে দিয়ে, ফল মানে পড়া। অল হিজ প্ল্যানস ফেল থ্রু মানে কি? সব পরিকল্পনা তার কি হলো? ব্যর্থ হলো। তো ফেল থ্রু, থ্রু মানে মধ্যে দিয়ে পড়ে যাওয়া, মধ্যে দিয়ে পড়ে যাওয়া মানে ব্যর্থ হওয়া, এটাই। নেক্সট দেখবো আমরা ফিল, ফিল মানে কি? পূরণ করা। ফিল ইন বা ফিল আপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছোটোবেলা থেকে তোমরা করে আসছো, মানে কি? কমপ্লিট, পূরণ করা। ফিল মানে পূরণ করা, এমনিতেই মানে দাঁড়ায়, তো হয়েই যাচ্ছে। নেক্সট দেখো ফাইন্ড আউট,
ফাইন্ড মানে খোঁজা, আউট মানে বাইরের দিকে খোঁজা, মানে কি খুঁজে বার করা, ডিটেক্ট। নেক্সট দেখো গেট, গেট মানে কি, গেট মানে পাওয়া, তোমরা সবাই জানো। গেট অ্যাট মানে পাওয়াতে, ইকুয়াল টু রিচ হাতের নাগালে পাওয়ার, সেই রকম জায়গায় রাখা, তাহলেই পাওয়ার যাবে। নেক্সট দেখো আমরা দেখবো গেট অ্যাওয়ে, গেট মানে পাওয়া, অ্যাওয়ে মানে পাওয়ার থেকে দূরে, যাতে তোমাকে ধরতে না পারে, তার মানে কি এসকেপ, পালানো। গেট বাই, বাই মানে দ্বারা, গেট মানে পাওয়া, পাওয়ার দ্বারা, তার মানে দেখো কি পাশ দিয়ে যাওয়া, পাস, প্লিজ লেট মি গেট বাই, আমার পাশ দিয়ে যাও। নেক্সট দেখো গেট ডাউন, গেট মানে পাওয়া, ডাউন মানে নিচে, তার মানে দেখো নিচের দিকে পাওয়া, তার মানে কি, তার মানেই ডিসেন্ড, নেমে আসছে। আর গেট ইনটু, গেট মানে পাওয়া, ইনটু মানে কি মধ্যে, পাওয়ার মধ্যে যদি হয়, পাওয়ার মধ্যে তখনই হয়ে যাবে অ্যাসেন্ড। হি গট ইনটু দ্য ট্রেন, এটা মজার বিষয়। দেখো ইনটু মানে মধ্যে, এবার দেখো হি গট ইনটু দ্য ট্রেন, ট্রেনের মধ্যে যদি তাকে যেতে হয় তাহলে কি তাকে ট্রেনে উঠতে হবে, তাই জন্য অ্যাসেন্ড। নেক্সট দেখো গেট অফ, অফ মানে কিছু থেকে দূরে, গেট মানে পাওয়া, তার মানে কিছু থেকে দূরে পাওয়া মানে কি, দ্য থিপ গট অফ সেফলি, তার মানে কি কিছু থেকে দূরে সে এসকেপ করতে পেরেছে, পালাতে পেরেছে। গেট অন, গেট মানে পাওয়া, অন মানে উপরে। হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ, মানে কি গেট অন পাওয়া, উপরের দিকে তুমি পাচ্ছ, মানে কি তার মানে কন্টিনিউ করছো কোনো কিছু, তাহলে কি হচ্ছে প্রসেস, এটা অগ্রসর হওয়া, ঠিক আছে, এইভাবে মানেটাকে তোমাদের ধরতে হবে। নেক্সট আমরা দেখব গেট আউট, দুটো গেট আউট আছে, কমন ব্যাপার বললাম না। গেট ওভার, গেট ওভার ইকুয়াল টু ওভারকাম, অতিক্রম করা। গেট মানে পাওয়া, আর ওভার তোমাদেরকে আমি আগেও মানেটা বলে দিয়েছিলাম, ওভার মানে উপরে, গেট মানে পাওয়া, তার মানে কি হি উইল সুন গেট ওভার দ্য ডিফিকাল্টিস, মানে তার যত সমস্যা আছে সেগুলো সে খুব শীঘ্রই কি করবে, গেট ওভার করবে, তার উপর দিয়ে সে যেতে পারবে, তার মানে কি অতিক্রম করতে পারবে, ওভারকাম। মানেগুলোকে একটু দেখতে হবে। গেট থ্রু, থ্রু মানে মধ্যে দিয়ে, গেট মানে পাওয়া, তার মানে কি হি গট থ্রু দ্য এক্সামিনেশন, তার মানে কি সে কিন্তু অবশ্যই সেই এক্সামিনেশনের পরীক্ষার মধ্যে কি সাকসেস, সাফল্য পাবে। গেট থ্রু মানে মধ্যে দিয়ে পাবে, মানে কি মধ্যে দিয়ে কি পাবে, সাফল্যই পাবে। গেট আপ, গেট মানে পাওয়া, আর আপ মানে কি উপরের দিকে, ইকুয়াল টু দেখো হি গেটস আপ অ্যাট 5 AM, বুঝতেই পারছো এখানে রাইজ হবে। নেক্সট দেখো গিভ, গিভ মানে দেওয়া, গিভ অ্যাওয়ে কোনো কিছু থেকে, অ্যাওয়ে মানে কি দূরে। এবার দেখো এখানে দেখো মেক ওভার বিতরণ করা, দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, তুমি বুঝতেই পারছো গিভ মানে দেওয়া, অ্যাওয়ে মানে সে সেখান থেকে কিছু দিচ্ছে, তার থেকে সেই জিনিসটা দূরে চলে যাচ্ছে, মানে সে দিয়ে দিচ্ছে, তাই জন্যই মেক ওভার মানে বিতরণ করছে সে। নেক্সট গিভ ইন, খুবভাবে পরীক্ষায় আসে, ইয়েল্ড বশ্যতা স্বীকার করা, গিভ মানে দেওয়া, ইন মানে মধ্যে, দ্য এনিমিজ গেভ ইন অ্যাট লাস্ট, তারা কিন্তু বশ্যতা স্বীকার করে নিল, ইকুয়াল টু ইয়েল্ড, ইয়েল্ড মানে বশ্যতা স্বীকার, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব গিভ অফ, গিভ মানে দেওয়া, অফ মানে কোনো কিছু থেকে দূরে। দেখো দ্য কুকিং কোল গিভস অফ এ লট অফ স্মোক, মানে কি বের করছে বা সেন্ড আউট, নিঃসৃত করছে কি প্রচুর ধোঁয়া, রান্নার যে কয়লা সেখান থেকে কি হয় প্রচুর ধোঁয়া নিঃসৃত হয়ে থাকে। নেক্সট দেখো গিভ আউট, ডিসক্লোজ মানে প্রকাশ করা, ব্রিং অ্যাবাউট মানে প্রকাশ করা, কাম আউট মানে প্রকাশ করা, একই ব্যাপার। গিভ ওভার দেওয়ার ওপর দিয়ে, মেক ওভার মানে কি স্থানান্তরিত করা বা মুভ, একই। আর একটা দেখো গিভ আপ মানে অ্যাবান্ডন পরিত্যাগ করা, গিভ মানে দেওয়া, আপ মানে কি, আপ মানে উপরে, তাহলে দেখো কোনো কিছুর ওপর ছেড়ে দেওয়া, ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়া, মানে কি সে গিভ আপ করলো, তার মানে সে পরিত্যাগ করলো, পরিত্যাগ ইকুয়াল টু অ্যাবান্ডন। নেক্সট দেখো গো, গো মানে হচ্ছে যাওয়া, এটা কমন ভার্ব। গো অ্যাবাউট যাওয়া সম্বন্ধীয়, ঘুরে বেড়ানো, দ্য মুভ অ্যাবাউট, গো অ্যাওয়ে কোনো কিছু থেকে দূরে, দেখো প্রস্থান করা। গো আফটার, গো মানে যাওয়া, আফটার মানে পেছন পেছন মানে পশ্চাৎ ধাবন করা মানে ফলো। গো এগেনস্ট মানে অপোজ, বিরুদ্ধে যাওয়া, গো মানে যাওয়া, এগেনস্ট মানে বিরুদ্ধে, তার মানে বিরুদ্ধে যাওয়া। গো ব্যাক অন, গো মানে যাওয়া, ব্যাক অন পেছন দিকে যাওয়া, তার মানে কি পেছন দিকে গিয়ে ওপরে ওঠা, মানে কি উইথড্রল মানে পিছিয়ে আসা। হি উড নট গো ব্যাক অন হিজ ওয়ার্ড। নেক্সট দেখো গো বেয়ন্ড, বেয়ন্ড মানে অতিক্রম করা আর কি, তো গো মানে যাওয়া, বেয়ন্ড মানে অতিক্রম করে যাওয়া, সীমানা ছাড়িয়ে যাওয়া। ইউ হ্যাভ গান বেয়ন্ড ইউর লিমিট, তুমি কি করেছো মাত্রা ছাড়িয়ে গিয়েছো, তাই এখান থেকে এক্সিড। নেক্সট দেখো গো বাই, গো মানে যাওয়া, বাই মানে দ্বারা, যাওয়ার দ্বারা, তো দেখো আই হ্যাভ টু গো বাই দ্য রুলস মানে কি অ্যাক্ট অ্যাকর্ডিং টু, আমরা কিন্তু অ্যাক্ট মানে আগেই পড়েছিলাম একদম শুরুর দিকে, প্রতিনিধি রূপে কাজ করা। নেক্সট দেখো গো ফোর্থ,
বি ইস্যুড বাহির হওয়া, দ্য অর্ডার ওয়েন্ট ফোর্থ ফর দ্য পাবলিক স্টাডি, মানে কি প্রকাশ্যে আসবে, কি প্রকাশ্যে আসবে, সেই অর্ডারটা প্রকাশ্যে আসবে সেটা এখানে বলা হয়েছে। ফোর্থ, এখানে আউট মানে যে বাইরে, ফোর্থ মানেও বাইরে, সেটাই তোমরা ধরে নেবে। নেক্সট দেখো গো ইন ফর, মানে কি গো মানে যাওয়া, ইন মানে মধ্যে, ফর মানে জন্য, তার মানে কি হি ইজ গোয়িং ইন ফর দ্য WBCS এক্সামিনেশন, তার মানে কি সে ওই পরীক্ষা মানে কি একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার জন্য সে যাচ্ছে, তার মানে কি সিট ফর প্রতিযোগিতা করার জন্যই সে যাচ্ছে। নেক্সট দেখো গো অফ, কোনো কিছু থেকে দূরে যাওয়া, তার মানে ছুটে যাওয়া, তো এখান থেকে বি ফায়ার বি থ্রোন, তো সেখান থেকে এটা মানে চলে আসছে। গো অন মানে কন্টিনিউ, গো আউট মানে বাইরের দিকে যাওয়া, মানে নিভে যাওয়া, দ্য লাইটস হ্যাজ গান আউট মানে কি এক্সটিংগুইশ নিভে গেছে, সেকেন্ডেরটা। আউট মানে কি বাইরের দিকে যাওয়া, মানে কি যখনই আমরা বাইরের দিকে যাই, তোমার ঘরের জিনিস শেষ হয়ে গেলে তুমি বাইরের দিকে যাও, সেখান থেকেই এক্সটিংগুইশ মানে নিভে যাচ্ছে। নেক্সট গো ওভার, ওপর দিয়ে অতিক্রম করা, তো দেখো হি ওয়েন্ট ওভার দ্য আদার পার্টি, মানে কি সে চেঞ্জ করলো, পার্টি চেঞ্জ করলো। গো থ্রু মানে কি মধ্যে দিয়ে, হি হ্যাজ গান থ্রু দ্য বুক মানে কি সে বইটা পড়ার মধ্যে দিয়ে গেছে, মানে রিড, বই তো পড়তেই হবে, বইয়ের মধ্যে দিয়ে তো হাঁটা যায় না, তাই না। গো থ্রু মানে কি, থ্রু মানে মধ্যে দিয়ে, গো মানে যাওয়া, হি হ্যাজ গান থ্রু মেনি হার্ডশিপস মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, মানে বিয়ার মানে সহ্য করতে হয়েছে তাকে কষ্ট। গো আপ মানে ইনক্রিজ, তোমরা জানো। গো উইথ মানে কি এগ্রি সহমত হওয়া, এটাও কমন। গো উইদাউট মানে লিভ উইদাউট, তাকে ছাড়া চলবে না, এরকম অভাবে কাটানো। সোজাসুজি হ্যান্ড মানে আমরা জানি হাত, তো হ্যান্ড ওভার মানে কি হস্তান্তরিত করা, এটা খুব সোজা। নেক্সট দেখো আমরা চলে যাব হ্যাংয়ে, হ্যাং মানে ঝোলানো, হ্যাং অ্যাবাউট ঝোলানো সম্বন্ধীয়, দেখো দ্য গার্ল অলওয়েজ হ্যাংস অ্যাবাউট হার মাদার, তার মানে কি মার আশেপাশেই সে ঝুলে বেড়ায়, মানে ঘুরে বেড়ায়। রিমেইন নিয়ার, কারণ সেখান থেকেই তার কোনো কাজ হতে পারে। নেক্সট দেখো হ্যাং বাই, মানে দেখো দ্য মার্ডারার ওয়াজ হ্যাংড বাই দ্য নেক, মানে গলা থেকে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুট টু ডেথ বাই হ্যাঙ্গিং, ফাঁসি দেওয়া। হ্যাং ডাউন মানে নিচু নিম্নমুখী করা। হ্যাং ফর মানে ফাঁসি দেওয়া, একই মানে হ্যাং মানে ঝোলানো ব্যাপারটা আসছে, তো খুব সোজা এটা। তো বন্ধুরা, আমি বিশ্বনাথ তোমাদের জন্য যে এই যে গ্রুপ ভার্বের যে পার্ট 1, 2, 3 তিনটে এপিসোড তোমাদেরকে দিলাম, দেখো তোমাদের কেমন লাগছে। যদি কোনো অসুবিধা কোথাও থেকে থাকে অবশ্যই আমাকে জানাও। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পার্ট 4-এ, আমরা এই গ্রুপ ভার্বটা ক্লোজ করে দেবো। পড়াশোনার মধ্যে থাকো, লাইফে ভালো জায়গায় পৌঁছাও, এই আশাই রাখি। ধন্যবাদ।